যারা মনে করছিল যে আমেরিকার নিরাপত্তা বলয়ে যারা থাকবে তারা পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত, ভুল প্রমাণিত করলো এটা ইরান। তার মানে আমেরিকার যে একটা মর্যাদা ছিল ওয়ার্ল্ড ওয়াইড, এটা অলরেডি ডাউন করে দিছে ইরান। সব আমেরিকান ডলার লেনদেন হইতো বেশিরভাগ। এই দিক দিয়ে হরমুজ প্রণালীতে জাহাজ যারা যেতে হবে টুল দিতে হবে রিয়েলে অথবা দিতে হবে ইউয়ানে। তার মানে আমেরিকান ডলারকে সে চ্যালেঞ্জে ফেলে দিল। পৃথিবী জুড়ে এখন সবচাইতে যেটা যদি ভয়ঙ্কর ইস্যু যদি বলি তাও ভুল হবে না, সেটা হচ্ছে ইরান আমেরিকার মানে সমঝোতা পাকিস্তানকে সামনে রেখে বা পাকিস্তানের মাধ্যমে। সেটা হচ্ছে প্রায় 47 বছর পর একই টেবিলে বসেছে, তাও 21 ঘন্টা। পৃথিবীতে এমন কোনো মানে মিটিং হয়েছে কিনা আমি পড়তে পারি না এখন পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে যে এই মিটিংয়ের প্রতিক্রিয়াটা কি আসলে? পৃথিবীতে কি আরও তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরি হচ্ছে? একটা ভাষ্য আছে যে ইউরেনিয়ামের বিষয়টা সমঝোতা চলে আসছে, ইরান পারমাণবিক অস্ত্র তারা তৈরি করার সরঞ্জাম কিনতে পারবে এই সমঝোতা বলছে, আবার হুমকি দিচ্ছে। আবার এমনও তথ্য আসছে যে ইসরায়েল এটা হইতে দিবে না, তারা লেবানন চাচ্ছে, অথবা আমেরিকাও লেবানন দখল করতে চাচ্ছে। ইস্যু এখন দুইটা হয়ে গেছে, একটা হলো লেবানন আর একটা হচ্ছে ইউরেনিয়াম। আপনি কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে সারা পৃথিবীর চোখটা ছিল গতকাল ইসলামাবাদে, যে আসলে কি হচ্ছে এখানে। এখন কথা হচ্ছে এই মিটিংটা কতটুকু ফলপ্রসূ। আপনার প্রথম যে কোশ্চেনটা, আমি বলবো যে এই মিটিংটা অত্যন্ত ফলপ্রসূ। কিন্তু গণমাধ্যমের বিভিন্ন সংবাদ যদি আপনি দেখেন, তাতে মনে হবে যে আবার 3-4 ঘন্টা পর যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। ব্যাপারটা তো এরকমই। আজকে সারাদিন আমি গণমাধ্যমের যে সংবাদগুলো দেখলাম, আন্তর্জাতিক গণমাধ্যম বাদে বাংলাদেশের গণমাধ্যম এমনভাবে খবর করতেছে বা ভারতের গণমাধ্যমগুলো এমনভাবে খবর তারা তৈরি করছে যে আর 4-5 ঘন্টা পরে আবার যুদ্ধ লেগে যাবে। ব্যাপারটা তো এরকম না। অলরেডি একটা যুদ্ধবিরতিতে আছে দুই দেশ, ইরান এবং আমেরিকা। 8ই এপ্রিল থেকে 21 এপ্রিল বা 22 এপ্রিল পর্যন্ত তাদের মধ্যে একটা আনুষ্ঠানিক যুদ্ধবিরতিতে তারা রাজি আছে। এখন আপনি বলতেছেন যে গতকালকে যে ইরানে পাকিস্তানে যে প্রায় 21 ঘন্টার মিটিংয়ে ফলাফল কি? আমি বলবো অনেক ভালো ফলাফল, এটা অনেক ভালো রেজাল্ট। আমেরিকা 15টা শর্ত দিয়েছিল আর ইরান দিয়েছিল 10টা শর্ত। তার শর্ত হয় কয়টা? 25টা শর্তের মধ্যে 23টা শর্তে তারা ঐক্যমত হয়ে গেছে। 2টা শর্ত নিয়ে তারা এখন তাদের মধ্যে মতপার্থক্য আছে। একটা শর্ত হচ্ছে যে হরমুজ প্রণালীর কন্ট্রোল, আর আরেকটা শর্ত হচ্ছে যে পারমাণবিক ইস্যু। ইরান বলতেছে যে আমরা আমাদের দেশের বিদ্যুৎ বা অন্য অবকাঠামোর পরিচালনার জন্য আমরা পারমাণবিক সমৃদ্ধিকরণ এটা টিকায় রাখবো। আর আমেরিকা বা ইসরায়েলের সন্দেহ যে এই পারমাণবিক কার্যক্রম থেকে তার পারমাণবিক বোমা তৈরি করবে, যার কারণে তারা বলছে না তোমরা এই পারমাণবিক কার্যক্রম চালাতে পারবা না। এটা নিয়ে এখন মূলত 2টা ইস্যু নিয়ে তারা বেঁচে আছে। কথা হচ্ছে যে 47 বছর পর একটা মিটিং হলো ফেস টু ফেস, 21 ঘন্টাব্যাপী একটা মিটিং হলো। আমরা কিভাবে কল্পনা করি বা আমরা কেন চিন্তা করি যে 40 দিন তারা টানা যুদ্ধ করার পর একটা টেবিলে গিয়ে বসা এই এক মিটিংয়ে সব শেষ হয়ে যাবে? এটা বোকামি তো একটা চিন্তা করাও, যে এক মিটিংয়ে সব সমঝোতা হয়ে যাবে না। আমরা যারা চিন্তা করতেছি এটা আমাদের বোকামির চিন্তা একটা। আপনি জানবেন যে আফগানিস্তানের যে 2021 সালে 20 সালে যে সমঝোতা চুক্তি করে সরে আসলো, আমেরিকা আফগানিস্তান থেকে সরে আসলো, এই চুক্তিটা হয়তো 2 বছর সময় লাগছে। 2018 সালের সেপ্টেম্বর মাস থেকে তারা প্রথম মিটিংয়ে বসছে, একদিকে মিটিং করতেছিল আরেকদিকে যুদ্ধ করতেছিল। মিটিং বসে 6-7 দিন, মিটিংয়ে বসা অবস্থায় তারা যুদ্ধ করতেছিল। সেই তুলনায় আপনার এই মিটিংয়ে তো কোনো যুদ্ধ হয় নাই। তারা মিটিংয়ে বসা অবস্থায় সারা দেশ, আমেরিকা ঠান্ডা, ইরান ঠান্ডা, পাকিস্তান ঠান্ডা, তাহলে সেই তুলনায় কি ভালো না? আর আফগানিস্তানে তারা অলরেডি মিটিং করতেছে দোহাতে, সে অবস্থায় তারা বড় বড় যুদ্ধ ওইখানে সরাসরি সম্মুখ জড়িতে জড়াই ছিল। তো এই মিটিংটাও তারা প্রায় 2 বছর কন্টিনিউ মিটিং করতে 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 লাস্টে গিয়ে তারা সমঝোতা স্মারক সই করে আনুষ্ঠানিকভাবে দোহা চুক্তির মাধ্যমে আফগানিস্তান এবং আমেরিকা যুদ্ধ বন্ধ করে। এখানে ইরান তার অনেক কিছু হারিয়ে ফেলছে, তার সুপ্রিম লিডার যারা ছিল তাদেরকে হারিয়ে ফেলছে। আমেরিকাও এখানে অনেক কিছু হারাই ফেলছে। আমেরিকার কি হারাইছে? মর্যাদা হারাই ফেলছে সারা পৃথিবী থেকে। কেমন মর্যাদা হারাইছে? যে আমেরিকার প্রতি অন্ধবিশ্বাস ছিল মধ্যপ্রাচ্যের প্রতিটা দেশ, ওমান, বাহরাইন, আপনার এই সংযুক্ত আরব আমিরাত, যারা মনে করছিল যে আমেরিকার নিরাপত্তা বলয়ে যারা থাকবে তারা পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত, ভুল প্রমাণিত করলো এটা ইরান, যে না আমেরিকা চাইলেই তোমাকে নিরাপত্তা দিতে পারবে না, আমি এর বিরুদ্ধে অবস্থান নিলাম। তার মানে আমেরিকার যে একটা মর্যাদা ছিল ওয়ার্ল্ড ওয়াইড, এটা অলরেডি ডাউন করে দিছে ইরান।
আমেরিকার ডলার যে আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে ওয়ান কারেন্সি যেটা ছিল, যে সারা বিশ্বে যত লেনদেন করবে সব আমেরিকান ডলার লেনদেন হইতো বেশিরভাগ, প্রায় সম্ভবত 73%। সেই আমেরিকান ডলারের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিল ইরান যে না, এইসব ডলার চলবে না, বরঞ্চ আমরা রিয়েল অথবা ইউয়ান এর মাধ্যমে আমরা এদিক দিয়ে হরমুজ প্রণালীতে জাহাজ যারা যেতে হবে টুল দিতে হবে রিয়েলে অথবা দিতে হবে ইউয়ানে। তার মানে আমেরিকান ডলারকে সে চ্যালেঞ্জে ফেলে দিল, আমেরিকার মানমর্যাদা চ্যালেঞ্জ করলো, আমেরিকান ডলারকে চ্যালেঞ্জ করলো, আমেরিকার সৈনিক মেরে ফেললো। আমেরিকা যদিও স্বীকার করতেছে, তাদের ডিক্লেয়ার দিচ্ছে যে তাদের 13 সৈনিক মারা গেছে, আর ইসরায়েল ডিক্লেয়ার দিচ্ছে তাদের 39 জন সৈনিক মারা গেছে। কিন্তু আপনি ইসরায়েল কালকে আপনার একটা পোস্ট করছে, ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং হারেজ পত্রিকায় একটা নিউজ আসলো, 7,460 জন তাদের আহত হয়েছে। আমরা যারা গণমাধ্যম কর্মী এই ফিগার থেকে একটা জিনিস বুঝতে পারছি যে 7,000-7,500 মানুষ যেখানে আহত হয় সেখানে 38 জন মৃত হওয়ার কথা না। এই মৃত্যুর সংখ্যাটা আর অনেক বেশি, হয়তো বা তারা সেটাকে গোপন করছে। তার মানে যে ক্ষতিটা আপনার আমেরিকার হলো, একদিকে আপনার অর্থনৈতিক ক্ষতি, তাদের মর্যাদার ক্ষতি, তাদের ম্যান পাওয়ারের ক্ষতি, এবং অল কারেন্সি ডাউন হয়ে গেছে। আমার আমেরিকার একজন রিলেটিভ আছে, তার সাথে আমি কথা বললাম, এই যুদ্ধের আগে তারা $2 করে তেল কিনতো, গতকালকে তারা $4.25। তার মানে ডাবলেরও বেশি দাম দিয়ে আমেরিকার মানুষজন তেল কিনছে। তাদের অলরেডি মূল যে অর্থনীতি সেখানে ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে অলরেডি 1%। এটা কিন্তু বিশাল জিনিস। আমার কাছে মনে হইতো যে 1% কী জিনিস। 1% যখন আপনার 100 টাকার সাথে এটা 1 টাকা, যখন এটা 1000 টাকার সাথে এটা কিন্তু 10 টাকা, যখন এটা 1 লাখ টাকার সাথে এটা কিন্তু 100 টাকা, 1000 টাকা, যখন এটা আপনার 1 বিলিয়ন ডলারের সাথে হিসাব করুন, সেটা কিন্তু অনেক বড় একটা ক্ষতির দিকে চলে যাচ্ছে আমেরিকা। তো আমেরিকার যে 4 দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কিন্তু ইরানের জন্য হচ্ছে। ইরান তার সর্বোচ্চ লিডারদের হারাইছে, আমেরিকাও কিন্তু অনেক কিছু হারাই ফেলছে। তো দুইজন কিন্তু হারানোর পরে গিয়ে একটা সমঝোতায় বসছে। তা এই সমঝোতাটা অনেকেই বলতেছে যে এটা কি তৃতীয় বিশ্বের সূচনা হচ্ছে কি না। আমার ধারণা, যদি আমেরিকার নেতৃত্ব ট্যালেন্ট হয়, ইরানের নেতৃত্ব ট্যালেন্ট হয়, তারা এই দিকে আর আগাবে না বেশি।